সাংবাদিক মাসুদ কামালের হাতে আর 7টা দিন রয়েছে। এই 7 দিন পর মাসুদ কামালের কঠিন পরিণতি ভোগ করতে হবে, যে পরিণতি শুধু মাসুদ কামালের জন্য নয়, সব বাঙালিদের যারা মাসুদ কামালের মতো তাদের জন্য 100 বছরের শিক্ষা হয়ে থাকবে। কিছুক্ষণ আগে পিনাকি ভট্টাচার্য তার ইউটিউবে পোস্ট দিয়েছেন মাসুদ কামালকে হুমকি দিয়ে। উনি তার পোস্টে এভাবেই লিখেছেন, 14 জেনারেশনের, তারপর একটা খারাপ শব্দ ব্যবহার করেছেন উনি, মাসুদ কামাল টকশোতে কইছে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি কইরা পলাইছি। আমি কি দুর্নীতি করছি সেই দুর্নীতির সকল নথি, মামলার নাম্বার, অভিযোগের নথি, আমার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ, দুদকের নথি, এই মামলা সংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানা সহ সকল আইনি বা প্রশাসনিক নথি তাকে 7 দিনের মধ্যে প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। যদি সে না পারে প্রকাশ করতে, তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই দুইটার যদি কোনোটাই না করে, তাহলে এর কনসিকুয়েন্স তাকেই বহন করতে হবে। এই কনসিকুয়েন্স শুধু মাসুদ কামালের না, তার মতো বাঙ্গু সব, আবার একটা খারাপ শব্দ ব্যবহার করেছেন, জন্য আগামী 100 বছর একটা অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে বাংলাদেশের সব। তারপরে উনি একটা খারাপ শব্দ ব্যবহার করেছেন, জানবে। তারপরে আর তাকেই খারাপ শব্দ ব্যবহার করেছেন, কী পরিণতি হয় আর মজলুমরা জানবে কিভাবে প্রত্যাঘাত করতে হয়। এখন উনি যে পরিণতি ভোগ করাবে মাসুদ কামালকে, সেটা মজলুমের পক্ষ থেকে, অর্থাৎ পিনাকি ভট্টাচার্য মজলুম হিসাবে নিজেকে মনে করেন, আর মাসুদ কামালকে মনে করেন একজন খুব খারাপ লোক। মানে যে খারাপ শব্দটা আমি বললাম না, সেই খারাপ শব্দ ব্যবহার করেছেন, খুবই খারাপ একজন লোক মাসুদ কামাল। এখন কোন অর্থে উনি নিজেকে মজলুম মনে করেন আর মজলুম শাড়ির মনে করেন আমি জানি না, কারণ মজলুম হলে তো এইভাবে একজন সাংবাদিককে, প্রবীণ সাংবাদিককে, বাংলাদেশের একজন সুপরিচিত মুখ, তাকে হুমকি দেয় পিনাকি ভট্টাচার্য। আমি এটাকে হুমকি বলবো, কারণ আলটিমেটাম উনি দিয়েছেন 7 দিনের, এবং যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন এগুলো একজন সামাজিক লোক, শিক্ষিত লোকের পক্ষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখা বলাটা আমি আদৌ এটা ভদ্রতার পর্যায়ে রাখতে পারি না। দেখুন, পিনাকি ভট্টাচার্য আপনি তো নিজেকে মজলুম মনে করেন, ব্যক্তিগত আক্রোশ থেকে আপনি এটা বলেছেন। আপনি যে ধরনের আক্রমণ করেন বিভিন্ন ব্যক্তির উপর, বাংলাদেশের মানুষজনকে বাঙ্গু বলে সম্বোধন করেন, একজন ব্যক্তি যদি এই ব্যক্তিগত আক্রোশ আপনার উপর মেটায়, আপনার কী পরিণতি হতে পারে? আপনি ফ্রান্সে বসে যেভাবে বলেন, আবার সাংবাদিক মাসুদ কামালকে যেভাবে হুমকি দিলেন, 7 দিনের আলটিমেটাম দিলেন, এগুলো সবাই যত ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসছে, আপনার কি পরিণতি হবে আপনার তো চিন্তা করা উচিত। মাসুদ কামাল একটা টকশোতে আপনাকে নিয়ে বলতেই পারে, প্রশ্নের সম্মুখীন হলে উনি বলবেন। আপনি বলেন না, আপনিও তো বলেন। সারা বাংলাদেশকে নাচাচ্ছেন আপনি, সারা বাংলাদেশের মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, যেভাবে আক্রমণের উপর আক্রমণ করতেছেন, এগুলোও তো ঠিক না। আপনাকে নিয়ে সমালোচনা করেছে মাসুদ কামাল, এটাকে আপনি যেভাবে ব্যক্তিগত খাতে নিয়ে গেছেন, যদি আপনার প্রত্যেকটা আক্রমণ সবাই ব্যক্তিগত খাতে নিয়ে যায়, আপনার পরিবার আপনার জন্য কতটা ক্ষতিকর হতে পারে আপনি কি একবার ভেবে দেখেছেন? সুতরাং ধৈর্য ধরতে হবে পিনাকি ভট্টাচার্য। আপনি যেভাবে আক্রমণ করেন, যাদের আক্রমণ করেন তারা যেভাবে ধৈর্য ধারণ করে, ঠিক সেভাবেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আপনি সহ্য করতে পারেন না, আবার মানুষের ধৈর্যের পরীক্ষা নেন, এটা তো ঠিক না। আপনি সমালোচনা করেন, আপনি সমালোচনার শিকার হবেন, এটাই স্বাভাবিক। যদি আপনি সহ্য করতে না পারেন, আপনারও উচিত সমালোচনা বন্ধ করে দেওয়া। আর যেভাবে আপনি অভিনয় করেন, আপনার এই প্রত্যাঘাত হবে মজলুমের পক্ষ থেকে। আপনি কিসের মজলুম? কিভাবে মজলুম? আপনি বাংলাদেশ নিয়ে কথা বলেন, বাংলাদেশে আসেন না, আবার আপনাকে বলেছে বাংলাদেশে পলাইছেন, আপনি তো বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, এটা তো সত্য। মামলা খেয়েছেন কি খাননি, এটা কোনো প্রশ্নের মধ্যে আসে না, কারণ বাংলাদেশে থাকলে আপনি মামলা খেয়েছেন। যে কাজটা আপনি করেছেন সবাই জানে বাংলাদেশের, অনেকে অন্ধ হয়ে রয়েছে, কিন্তু সবাই জানে আপনি কী করেছেন বাংলাদেশে। সুতরাং সমালোচনা সহ্য করতে হবে, আর সমালোচনা সহ্য করতে না পারলে আপনি কাউকে নিয়ে সমালোচনা করার অধিকার রাখেন না। যেভাবে হাজার হাজার শত শত পরিবারকে বিপদগ্রস্ত করেছেন, ঠিক ওই পরিবারগুলো যদি আপনার মতো রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনাদের বংশ ধূলিসাৎ হয়ে যেতেও পারে। সুতরাং ধৈর্য ধারণ করুন এবং সীমাবদ্ধতার মধ্যেই থাকুন, এটাই হবে স্বাভাবিক। আর মাসুদ কামালরা যেভাবে কথা বলে, এই কথা বলাটা সামাজিকতার মধ্যেই পড়ে।
কিন্তু আপনি যেভাবে কথা বলেন এবং যেভাবে আক্রমণ করেন সেটা অসামাজিকতার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। আর আপনার কর্ম এখন নয়, আগামী 10 থেকে 15 বছর পর বা 20 বছর পর মানুষ বিবেচনা করবে। ধন্যবাদ সবাইকে।